পাশে আলোর পথযাত্রী শীর্ষক অনবদ্য প্রয়াস। কার্যত আগরতলা প্রেস ক্লাবে 4 দিনের সলিল চৌধুরীর গানের কর্মশালার আয়োজন করেছে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি। 4 আগস্ট থেকে এই কর্মশালা শুরু হয়েছে, তা আগামী 7 আগস্ট পর্যন্ত চলবে। এক্ষেত্রে সর্বাধিক তাৎপর্যপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় হল এই কর্মশালায় রাজ্যের কচিকাঁচা থেকে শুরু করে সঙ্গীত শিক্ষার্থী, প্রেমী এবং রাজ্যের অন্যান্য গায়ক গায়িকাদের গান শেখালেন সলিল চৌধুরীর সুযোগ্য কন্যা, দেশের অপর খ্যাতনামা সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী। রাজ্যের ছেলে মেয়েদের প্রতিভার কথা উল্লেখ করে ত্রিপুরায় প্রশিক্ষণ দিতে আবারও আসার প্রতিশ্রুতি দিলেন অন্তরা চৌধুরী। কি বলছেন তিনি, শোনাবো। মন ভরে গেছে, এটাই বলবো। বাবার গান, বাবার কথা সবার কাছে শুনে আজ ছোট ছোট ছেলে মেয়েদের গান শিখিয়ে এই কর্মশালায় ভাগ নিয়ে সত্যি মন ভরে গেছে। মানুষের ভালোবাসা পেয়ে সত্যি মানে আমি কি বলবো, নিজের মনে হচ্ছে নিজের বাড়িতেই এসেছি, এটাই মনে হচ্ছে। আপনি গতকাল কর্মশালায় ছিলেন, ভীষণ ভীষণ ট্যালেন্টেড। এদের যদি ঠিক মতন গাইড করা যায় তাহলে অনেক অনেক দূরে যাবে এরা। আর আমার যেটা মনে হয়, বাবার গান যে ঘরানা, সলিল সঙ্গীতের যে ঘরানা, এই ঘরানার স্টাইলটা একটু অন্য। তো এদের ঠিক মতন যদি গাইড করতে পারি, আমিও এই কাজটা নিয়েছি, আজকাল করছি, এদের ঠিক মতন গাইড করলে কালকে যেরকম আমি ভাবতেই পারিনি এটা সূর্যের আলো এসে যে আমার গানটা ছোটবেলার, ওরা 3 পার্টে গাইতে পারবে হারমোনি করে। এটা একটা দারুণ আমার নিজের একটা অভিজ্ঞতা এবং শেখা হলো। সত্যি কত ট্যালেন্ট আছে আমাদের দেশে বাচ্চাদের মধ্যে, তো ওদের ঠিক মতো গাইড করতে হবে, এটাই আমার মনে হয়। আপনি গাইডের কথা বলছেন। হ্যাঁ, প্রশিক্ষক। হ্যাঁ, আপনি হঠাৎ করে একদিন বা দুদিনের জন্য কর্মশালায় যোগ দিলেন, সেই যে গাইডেন্সটা এটা পাওয়া সম্ভব না? হঠাৎ করে না, আমি অ্যাকচুয়ালি এই কাজটা কলকাতায় বহুদিন ধরেই করছি। আমার মা চলে যাবার পরে 2018 থেকে আমি এটা শুরু করেছি। হঠাৎ এটা হয় না, এটা করতে করতে একটা আমার নিজেরও একটা এর মধ্যে শেখা হচ্ছে। কিন্তু 2টো গান যে শেখালাম বা আজকে যে দ্বিতীয় গানটা শেখাবো, এটা তো একটা সমুদ্র, এটা তো কোনো শেষ নেই। একটা গানও যদি ওরা ভালো করে তুলে গাইতে পারে, ওই ওই ভাবনাটা সলিল সঙ্গীতের ওই স্রোতে ওরা বইতে পারবে। তারপর তো ওরা শুনবে, আজকাল তো ইউটিউবে সব গান আছে, শুনতে পারবে, গানটা শুনে শুনে আরো নিজেদের তৈরি করবে। আবার শুধু আমার উপরে হলে হবে না, যারা হ্যাঁ এই রাজ্যে প্রথম আমি এবারে সমীরণ বাবুরা আমাকে ইনভাইট করেছেন বলে আমি এই সুযোগটা পেলাম আসার। কিন্তু আমি একটা প্রস্তাব দিয়েছি যে প্রত্যেক বছর যদি 2বার করে আসতে পারি, এসে এই কর্মশালা আমি করতে পারি, ওদের আরো বিভিন্ন গানগুলো শেখাতে পারি, কিছু অজানা গান, তো তাহলে আমার মনে হয় এই ধারাটা আরো আমি আমার দিক দিয়ে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এই সলিল সমুদ্রের অবগাহনের জন্য ছেলে মেয়েদের পরামর্শ হচ্ছে অনেক গান শুনুন, বিভিন্ন ধরনের গান শুনুন। বাবা বলতো গান শুনলে শুধু গান না, ইনস্ট্রুমেন্টাল অলসো, গানটা তৈরি হয়ে যাবে। গানটা তৈরি হয়ে গেলে 60% আপনার কিন্তু রেডি হয়ে গেল। এবার বাকিটা আপনার ট্যালেন্ট দিয়ে আপনাকে আরো এটাকে পলিশ করতে হবে, হ্যাঁ, এগিয়ে নিয়ে যেতে হবে। তো গান, বিভিন্ন রকমের গান শুনুন এবং রোজ সাধনা করতে হবে, রোজ প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এটা শেখা কিন্তু খুব জরুরি, এটা বাবা বলতেন। এবং আমি শুধু ইন্ডিয়ান ক্লাসিক্যাল না, আমি পিয়ানোও শিখেছি। তো এই যে 2টো ডিসিপ্লিন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, এই 2টো যদি আপনারা শিখতে পারেন বা শুনতে পারেন আরো বেশি করে, গানটা তৈরি হয়ে যাবে। নোটেশনটা জানতে হবে, গানের থিওরিটা বুঝতে হবে, তাহলে দেখবেন কি নোট গাইছেন এগুলো বুঝতে পারবেন। বেসিক্যালি সাধনা করতে হবে। আপনার কথা এটা বোঝা গেল, হ্যাঁ, শেষ নয়, আপনি আবারও ত্রিপুরায় আসছেন। নিশ্চয়ই, এটা শেষ নয়, এটা শুরু। এই যে আপনি বললেন না, এই যে আমি এবারে এলাম এত বছর পরে, প্রায় 30 বছর পরে এলাম, এটা কিন্তু শুরু হলো। এবার প্রত্যেক বছর আসার প্ল্যান আছে, অ্যাটলিস্ট 2বার করে এসে ছেলে মেয়েদের শেখাবো, ওদের নিয়ে অনুষ্ঠান করব, এরকম কিছু ভেবে রেখেছি আর কি। আপনারা শুনলেন
এখানে কিন্তু শেষ নয়। এই কর্মশালায় যোগ দিতে আসছেন দেশের অপর খ্যাতনামা সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট। 7 আগস্ট এই কর্মশালার মূল অনুষ্ঠান বলেই জানালেন সলিল চৌধুরী শতবর্ষ উদযাপন কমিটির কনভেনার সমীরণ রায়। কি বলছেন তিনি শোনাবো। একটা বড় প্রোগ্রাম আমরা কর্মসূচি নিয়েছি। প্রথম দিন আমাদের 3 তারিখে আমাদের সেমিনার হলো সুকান্ত একাডেমিতে। সেমিনারে বক্তব্য রেখেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুভাশিস পাত্র এবং অধ্যাপক সায়ন মুখার্জি। এছাড়াও আমরা 4 দিনের একটা কর্মশালা আয়োজন করেছি, সেটা আগরতলা প্রেস ক্লাবে হচ্ছে, এখনো চলছে। 4 এবং 5 দুদিন এই প্রশিক্ষণ দিয়েছেন, এই কর্মশালা প্রশিক্ষণ দিয়েছেন সলিল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরী। হ্যাঁ, আগামীকাল এবং পরশুদিন মানে 6 এবং 7 তারিখে প্রশিক্ষণ দেবেন কল্যাণ সেন বরাট, বিখ্যাত সঙ্গীত পরিচালক। উনি আসছেন আজকে, উনি কাল এবং পরশু আমাদের এই প্রশিক্ষণ দেবেন। এই প্রশিক্ষণে প্রায় 90 জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছেন। ধর্মনগর থেকে সাবডুম অব্দি প্রতিটি সাব ডিভিশন থেকে 2-3 জন করে এসছেন এবং আগরতলা শহরের প্রতিটি কালচারাল অর্গানাইজেশন থেকে 2-3 জন করে এসছেন। তাতে আমরা 90 জন প্রশিক্ষণ নিচ্ছে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা এবং ছাত্রদের এবং যারা শিখছেন নাকি ওদের উৎসাহ দেখে আমরাও অভিভূত। এবং আমাদের এই 4 দিনের অনুষ্ঠান আমরা ককবরকের সলিল চৌধুরীর গানও আমরা শেখাচ্ছি। সেটা করেছেন হেমন্ত জমাতিয়া, আপনাদের নাম শুনেছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ডি দলিল ক্লাব পুরস্কার পেয়েছিলেন উনি। আর 6 তারিখে বিকেল বেলা আমরা সলিল চৌধুরীর যুদ্ধ বিরোধী অনেক গান করেছেন এবং ওই দিনও হিরোশিমা দিবস। আমরা 6 তারিখে একটা রবীন্দ্রভবন থেকে ছোট্ট আমরা একটা শোভাযাত্রা করব, রবীন্দ্রভবন থেকে কামানচুর হয়ে আবার রবীন্দ্রভবনে ফিরে আসবো। আর 7 তারিখে মূল প্রোগ্রাম আমাদের রবীন্দ্রভবন 1 নম্বর হলে, সেখানে কল্যাণ সেন বরাট থাকবেন আর শুভপ্রসাদ নন্দী মজুমদার ওনারা থাকবেন আর লোকাল বিশিষ্ট শিল্পীরা সবাই থাকবেন। এটা আমরা চাই এই সলিল চৌধুরীর এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করুক, আমাদের উৎসাহিত করুক। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ আগরতলা প্রেস ক্লাবে 4 দিনে সলিল চৌধুরী গানের কর্মশালার আয়োজন করেছে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।